হ্যালো স্টুডেন্টস, আজকে অটোমোবাইল চেসিস 2 অর্থাৎ এসি 2 এর চ্যাপ্টার 3 এর সাসপেনশন সিস্টেমের মডিউল 5 আমরা পড়ব। আমি ডক্টর অম্বরীশ দত্ত, লেকচারার, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, মেমারি গভর্নমেন্ট পলিটেকনিক। এই চ্যাপ্টারটি তোমাদের পড়াবো। তো প্রথমে জেনে নিই এই মডিউলে আমাদের আজকে কি আছে। কনস্ট্রাকশন অ্যান্ড ওয়ার্কিং অফ এয়ার সাসপেনশন সিস্টেম। তো প্রথমে আমাদের জানতে হবে এয়ার সাসপেনশন সিস্টেম কি জিনিস। Air suspension is a type of vehicle suspension powered by an engine driven or electric air pump or compressor. The pump pressurizes the air using compressed air as a spring. Air suspension replaces conventional steel springs. Conventional steel springs বলতে এখানে আমরা বলছি কিন্তু লিভ স্প্রিং এর কথা। If the engine is left off for an extended period, the car will settle to the ground. তো এখানে ইঞ্জিন স্টার্ট করার সাথে কিন্তু সাসপেনশন সিস্টেম আমাদের স্টার্ট হবে, এবং যদি ইঞ্জিন খুব বেশি সময় ধরে বন্ধ থাকে তাহলে কিন্তু কার কিন্তু সেটেল টু দ্য গ্রাউন্ড করবে, মানে সাসপেনশন সিস্টেমটা তেমন কিন্তু কোনো কাজ করবে না। দ্য পারপাস অফ এয়ার সাসপেনশন ইজ টু প্রোভাইড আ স্মুথ রাইড কোয়ালিটি, ইন সাম কেসেস সেলফ লেভেলিং। এই সাসপেনশন সিস্টেম কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা দেখতে পাই যে আমাদের কোনো বড় দামি গাড়িতে, যেরকম আমরা ভলভো যদি নাম করি, আমরা ভলভো বাসের ক্ষেত্রে কিন্তু এয়ার সাসপেনশন আমরা দেখে থাকি। এবং যারা আমরা এয়ারপোর্টে যাওয়া, যাদের আমাদের সৌভাগ্য হয়েছে, তারা আমরা দেখবো যে এয়ারপোর্টে দাঁড়িয়ে এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টের ভেতরে যে বাসগুলি চলাচল করে সেগুলো যে সাসপেনশন রয়েছে সেগুলো কিন্তু এয়ার সাসপেনশন। তো এয়ার সাসপেনশন সিস্টেমের অপারেশন যদি আমরা জানতে চাই, তো অপারেশন প্রথমে আমাদের জানতে গেলে আমাদের কিন্তু লেআউটটা সম্বন্ধে একটু জানতে হবে। তো আমাদের চোখের সামনে আমাদের লেআউটটা রয়েছে। তো লেআউটটা থাকার সময় আমরা এবার অপারেশনটা জেনে নেবো যে এটা কিভাবে অপারেট করে। আমরা দেখতে পাচ্ছি ফ্রন্ট অ্যান্ড রিয়ার এন্ড আমাদের এখানে দেখানো হয়েছে। ডান দিক বাঁ দিকে ফ্রন্ট এন্ডেও দুটো এয়ার স্প্রিং এবং রিয়ার এন্ডেও ডান দিক বাঁ দিকে দুটো এয়ার স্প্রিং রয়েছে, এবং প্রত্যেকটা এয়ার স্প্রিং এর সাথে কিন্তু কানেক্টেড রয়েছে একটি বা কোনো ক্ষেত্রে দুটি লেভেলিং ভালভ। এবং সেক্ষেত্রে আমরা পুরো ব্যাপারটাকে বুঝে নিচ্ছি। তো এক্ষেত্রে দ্য এয়ার সাসপেনশন সিস্টেম comprises of a compressor supplying air to an air tank, a leveling valve to maintain a pressure, a fixed distance between the chassis frame and ground, and 4 airbags যেটা আমরা এয়ার স্প্রিং বলছি। each airbag is filled with compressed air and supports the weight of the vehicle. The airbag is placed between the chassis and the axle beam. চেসিস এবং অ্যাক্সেল বিমের মধ্যে এয়ারব্যাগটা কিন্তু প্লেস করা থাকে। as the load is applied to the frame, the airbags get compressed, actuating the leveling valves, that is control actuators. Air from the tank fills the compressed airbags and hence raise the level of the frame, মানে আবার ফ্রেমটাকে একটা নির্দিষ্ট উচ্চতায় নিয়ে যায়। The supply of air is automatically cut as soon as the frame reaches a predetermined level, মানে একটা নির্দিষ্ট উচ্চতায় চলে গেলে কিন্তু এই সাপ্লাই অফ কম্প্রেসড এয়ারটা কিন্তু অটোমেটিক কাট অফ হয়ে যাবে। The air from the airbag gets released as soon as the load on the chassis frame decreases. তো যতক্ষণ আমাদের লোড থাকছে বা লোড ডিক্রিজ হয়ে যাচ্ছে, তো আমাদের এয়ারব্যাগেরও কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে। দ্য লেভেলিং ভালভ এগেন ডাজ দিস। এটা কে করছে? এই কাজটা করছে কিন্তু লেভেলিং ভালভ। এয়ার প্রেশার ইজ সাপ্লাইড টু দ্য এয়ারব্যাগস ফ্রম দ্য এয়ার ব্রেকিং সিস্টেম হুইচ মে বি অ্যাজ হাই অ্যাজ 8 বার। আমাদের নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেশার টেম্পারেচার বা প্রেশার আমরা জানি 1 বার। তো এখানে এয়ারব্যাগের ভেতরে যে প্রেশারটা থাকে সেটা কিন্তু 8 বার, মানে 8 গুণ বেশি। But the supply pressure is reduced before it is introduced to the airbag to something like 5 bar when the vehicle is fully laden, and decreasing to about 2.5 bar in the unladen state. তো laden এবং unladen আমরা অলরেডি জানি। Rolling lobe airbags can operate at bounce frequencies as low as 80 cycle per minute fully laden, rising to roughly 100 cycle per minute when unladen. তো এই তো গেল আমাদের এয়ার ব্যাগের বিভিন্ন এয়ার স্প্রিং বা এই যে লেআউট, তার বিভিন্ন যে কাজগুলো রয়েছে, রিলিফ ভালভের কাজ, অ্যাকুমুলেটরের কাজ, কম্প্রেসারের কাজ কি, বা কম্প্রেসার কোত্থেকে ড্রাইভ পাচ্ছে সেইগুলো। এবার নেক্সট আমরা পড়ে নেব যে টাইপস অফ এয়ার স্প্রিং। তো বেসিক্যালি 2 টাইপস অফ এয়ার স্প্রিং ইউজড ইন ভেহিকল সাসপেনশন, রিভার্সিবল স্লিভ অ্যান্ড কনভলিউটেড। Regardless of whether an air spring is reversible sleeve or convolute style, it will operate on the same principle, মানে আমাদের টাইপটা যাই হোক না কেন, রিভার্সিবল স্লিভ বা কনভলিউট, আমাদের কিন্তু সেম প্রিন্সিপালেই দুটো এয়ার স্প্রিং কাজ করে। A gas confined with a container allowed it to use the contained pressure
to generate force. In the case of air springs, the gas is air and the container is a sealed fabric reinforced rubber below or sleeve. Similar to a ball inflated with air, the load an air spring will carry depends on its diameter and therefore the area of the container and the pressure of air inside it. এটা একটা বলের মতো সিমিলার, একটা ফুটবলের মতো। তো যত বড় হবে তত বেশি সে লোডটা ক্যারি করতে পারবে এবং তার ডায়ামিটারও তত বড় হবে, এবং সেক্ষেত্রে তার এরিয়া অফ দ্য কন্টেনার এবং প্রেশার অফ দ্য এয়ার ইনসাইড, মানে বলের ভেতরে যে প্রেশারটা থাকে সেটাও সেই লেভেলেই কিন্তু ভ্যারি হতে থাকবে। The two basic relationships used in determining the load carrying capability of air springs are force equal to pressure into area, এবং এরিয়াটা এক্ষেত্রে এরিয়ার যে ফর্মুলা আমরা জানি সেই ফর্মুলা হচ্ছে পাই ডি স্কোয়ার বাই 4. The relationship above demonstrates the increasing the load an air spring can carry can be accomplished by increasing the pressure inside the air spring, increasing the diameter of the air spring, and therefore increasing the area or both. তো লোড বাড়লে, যদি লোড বেশি লোড আমাদের ক্যারি করতে হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমাদের প্রেশার বাড়াতে হবে এয়ার স্প্রিং এর বাই ইনক্রিজিং দ্য ডায়ামিটার অফ দ্য এয়ার স্প্রিং or the increasing the area of the air spring. The ability to change the load carrying capacity simply by changing the air pressure rather than changing out the spring is a major advantage air spring have over steel spring. তো এটা কিন্তু একটা মেজর অ্যাডভান্টেজ। Because an air spring consists of a closed volume of air, যেহেতু এয়ারটা ওখানে একটা ক্লোজ ভেসেলের মধ্যে রয়েছে, the compression of the air spring Young's trouble is cause an increase in pressure, while the extension of air spring rebound trouble will cause a decrease in pressure. মানে জাউন্স যখন হচ্ছে তখন কিন্তু একটা ইনক্রিজ ইন প্রেশার হচ্ছে, যখন গাড়িটা উপরের দিকে উঠছে জাউন্স তখন কিন্তু ইনক্রিজ ইন প্রেশার হচ্ছে, যখন কিন্তু রিবাউন্ড হচ্ছে মানে গাড়িটা নিচের দিকে যাচ্ছে তখন কিন্তু ডিক্রিজ ইন প্রেশার হচ্ছে এয়ার স্প্রিং এ। This allows the air spring to have an automatic tendency to return to the neutral height as it experiences disturbance in the driving surface. Although the basic principle behind both the reversible sleeve and the convolute air spring are the same, there are some difference between them. So difference gulo ki ki? Most notably, the reversible sleeve air spring has a piston which is an additional component that the convolute air spring does not have. The piston is the component that is fastened to the moving trailing arm or axle mount end. As a result, plunges in and out of the air cavity with rubber bellows. In general, piston gives the reversible sleeve air spring an advantage over convolute air spring is that spring rates can be further tuned using a variety of piston profile. এক্ষেত্রে কিন্তু অ্যাডভান্টেজটা কি? আমাদের কিন্তু স্প্রিং রেট আমরা কিন্তু ভ্যারি করতে পারি ইউজিং ভ্যারাইটি অফ পিস্টন প্রোফাইল এর ভ্যারিয়েশন এনে। With straight-sided piston, a constant load for a given internal pressure may be maintained over range of heights. তো এই ক্ষেত্রে আমাদের টাইপস অফ এয়ার স্প্রিং কি জিনিস এবং দুটো টাইপের মধ্যে পার্থক্য কি কি অ্যাডভান্টেজ, দুটো টাইপ একই যে আমাদের ফান্ডাতে কাজ করে বা একই ফর্মুলাতে কাজ করে সেটা আমরা জানলাম, দুটোর মধ্যে মাইনিউট যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা আমরা কিন্তু জেনে নিলাম। নেক্সট আমরা দেখব অ্যাডভান্টেজ অফ এয়ার স্প্রিং। Besides providing vibration isolation, air springs offer many other user-friendly advantages over the traditional leaf and coil springs. Air spring suspension have become popular with heavy goods vehicle, coaches and buses in recent years due to the following reasons. এর আগে আমি বলেছি ভলভো বাসের ক্ষেত্রে কিন্তু এইগুলো আমরা দেখতে থাকি। তো এখানে কি কি অ্যাডভান্টেজ আছে আমরা একটু দেখে নেব। These maintain a constant frequency of vibration whether the vehicle is laden or unladen. It helps to reduce the load while the vehicle in motion, that is the dynamic loading, as the springlet variation between laden and unladen weight is much less. It gives smooth and comfort ride of the vehicle. তো আমরা সবাই দেখেছি যারা ভলভো বাস চড়েছি যে তার কিন্তু যে সফরটা সেটা কিন্তু খুব আরামদায়ক হয়। The stiffness of the system increases with the increase of deflection. যদি ডিফ্লেকশন বাড়ে তাহলে কিন্তু stiffness of the system বা stiffness of the spring কিন্তু ইনক্রিজ করে। The suspension bounce frequency between the unladen and laden operation condition is much narrower and is much nearer to the ideal frequency of human comfort than the conventional steel spring can achieve. তো এটা একটা জিনিস যেটা আমাদের
হিউম্যান বডি একটা ফ্রিকোয়েন্সি কিন্তু তে কোনো অসুবিধা ফিল করে না। তো এই ক্ষেত্রেও কিন্তু এই সাসপেনশন সিস্টেমের যে আনল্যাডেন আর ল্যাডেন ওয়েটের মাঝখানে যে ফ্রিকোয়েন্সি যে গ্যাপ সেটা এতটাই কম, এবং সেটা খুব মানুষ যে ফ্রিকোয়েন্সিটাতে কোনো অসুবিধা ফিল করে তার কাছাকাছি। সেক্ষেত্রে এই ধরনের সাসপেনশন থাকলে মানুষের সাধারণত কোনো অসুবিধা হওয়ার কথা না। ইট প্রোটেক্টস ফ্র্যাজাইল লোডস বলতে আমরা কি বুঝি? কোনো কাঁচের জিনিস বা কোনো কিছু এলে দেখবে ফ্র্যাজাইল বলে লেখা থাকে, একটা আপসাইড ডাউন বা ডাউন সাইড আপ একটা অ্যারো মারা থাকে। তো ইট প্রোটেক্টস ফ্র্যাজাইল লোড মানে কোনো আমি কিছু কন্টেনারে করে কোনো কাঁচের জিনিস বা কিছু গ্লাস আইটেম নিয়ে যাচ্ছি, তো ক্ষেত্রে যদি আমার এয়ার স্প্রিং থাকে তাহলে কিন্তু আমি জেনে নেবো যে আমার জিনিসটা সেফলি রিচ করবে। ইট লোয়ার্স স্ট্রেস ইম্পোজড অন দ্য ভেহিকেল বিকজ হাই পিক অ্যাক্সেল লোডস আর এলিমিনেটেড, and constant vehicle ride height irrespective of whether the vehicle is unladen or fully laden. Then air suspension generates less noise than steel leaf springs in both the laden and practically in the unladen condition. তো নয়েজ লেভেলটা কিন্তু অনেকটা ডিক্রিজ হয়ে থাকে। এয়ার স্প্রিং ব্যাগ ইজ লাইফ ইজ অ্যাজ গুড অ্যাজ অর ইভেন বেটার দ্যান স্টিল লিফ স্প্রিং। তো লাইফ ক্ষেত্রে আমরা বলি স্টিল লিফ স্প্রিং এর থেকে কিন্তু এয়ার স্প্রিং এর যদি ঠিকঠাক মেনটেন্স হয় তার কিন্তু লাইফ অনেক বেশি হয়। এয়ার স্প্রিং সাসপেনশন প্রাইসেস আর অনলি মার্জিনালি হায়ার দ্যান কনভেনশনাল স্টিল স্প্রিংস। তো এক্ষেত্রে একটু বিতর্ক এখানে থেকে থাকে। তো আমরা এক্ষেত্রে বলে থাকছি প্রাইসটা মার্জিনালি হায়ার, সেটা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে হয়ে থাকে, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু একটু বেশি হায়ার হয়ে থাকে। However, maintenance is minimal and replacement units are easy to fit. এক্ষেত্রে মেনটেনেন্স কিন্তু খুবই নমিনাল এক্ষেত্রে, এবং রিপ্লেসমেন্টটা করাটাও খুবই সোজা। Almost 50% load resistance costs are associated with the effects from heavy vehicles. Further, the amount of dynamic load exerting on the roads is directly associated with the type of vehicle suspension, and air suspension increase pavement life by 15 to 60%. This corresponds to increased static load of 4 to 12% only. These road friendly suspension have low spring stiffness, এটা আমরা আগেও পড়ে এসেছি যে লো স্প্রিং স্টিফনেস, অ্যান্ড কুলম ফ্রিকশন উইথ অপটিমাম ড্যাম্পিংটা কিন্তু অপটিমাম এক্ষেত্রে। ওয়েল ডিজাইনড এয়ার সাসপেনশন বেস্ট মিট দিস ক্রাইটেরিয়া। সেই জন্যই কিন্তু এই সাসপেনশন সিস্টেম কিন্তু ওয়াইডলি ইউজ হয়ে যায় কোনো বড় বাস বা কোচের ক্ষেত্রে। তো এগুলো তো গেলে অ্যাডভান্টেজ, নিশ্চয়ই এর কিছু ড্রব্যাক বা ডিসঅ্যাডভান্টেজও থাকবে। তো সেই প্রবলেমগুলো আমরা জেনদের কিন্তু জানতে হবে। তো সেই প্রবলেমগুলো এক এক করে আমরা একটু পড়ে নিই। এয়ারব্যাগ ফেলিওর ইজ ইউজুয়ালি কজড বাই ময়েশ্চার উইদিন দ্য এয়ার সিস্টেম দ্যাট ড্যামেজ ইট ফ্রম দ্য ইনসাইড, ভেতর থেকে কিন্তু ড্যামেজ করে দেয়। পাংচার্স টু দ্য এয়ারব্যাগ মে বি কজ ফ্রম ডেব্রিস অন দ্য রোড, এটা হতে পারে যে রাস্তাঘাটে যে ধরো কোনো পাথর কুচি থেকে কিন্তু পাংচার হতে পারে। ইমপ্রপার ইনস্টলেশন মে কজ দ্য এয়ারব্যাগ টু রাব এগেনস্ট দ্য ভেহিকেল ফ্রেম অর আদার সারাউন্ডিং পাস্ট ড্যামেজিং ইট। ইমপ্রপার ইনস্টলেশন হলো তো এয়ারব্যাগটা কোথাও ঘষা খাচ্ছে, সেখান থেকে কিন্তু ড্যামেজ হতে পারে। দ্য ওভার এক্সটেনশন অফ অ্যান এয়ার স্প্রিং হুইচ ইজ নট সাফিসিয়েন্টলি কনস্ট্যান্ট বাই আদার সাসপেনশন কম্পোনেন্টস such as a shock absorber may also lead to premature failure of an air spring through the tearing of the flexible layer. Then second point, airline failure is a failure of the tubing which connects the airbags to or struts to the rest of the air system and is typically nylon air brake line. তো এয়ারলাইন ফেলিওর কিন্তু এখানে হতে পারে। This usually occurs when the airlines which must be routed to the airbags through the chassis of the vehicle rub against a sharp edge of a chassis member or moving suspension component. চেসিস মেম্বারে কোনো শার্প পেজ বা কোনো মুভিং সাসপেনশন কম্পোনেন্টের সাথে যদি কোনো ঘষা লাগে তাহলে কিন্তু একটা ফেলিওর হতে পারে। কজিং আ হোল টু বি ফর্মড, মানে বাংলা ভাষায় যেটা আমরা বলে থাকি ফুটো হয়ে যাওয়া বা ছেঁদা হয়ে যাওয়া। An airline failure may also occur if a piece of road debris hits an airline and punctures or tears it. এক্ষেত্রেও কিন্তু সেম প্রবলেম, রাস্তা থেকে কোনো খোয়া বা পাথর কুচি লেগেও কিন্তু এটা পাংচার হতে পারে। 3 নম্বর, কম্প্রেসার ফেলিওর। আমাদের কম্প্রেসারটাই কাজ করলো না, তো কম্প্রেস এয়ারটাই আমি পাচ্ছি না, ওক্ষেত্রে তো এয়ার ব্যাগটা ফুলবে না। কম্প্রেসার ফেলিওর ইজ প্রাইমারিলি ডিউ টু লিকিং এয়ার স্প্রিংস অর এয়ার স্টার্টস। The compressor will burn out trying to maintain the correct air pressure in a leaking air system. Compressor burnout may also be caused by moisturing from within the air system coming into contact with its electronic parts. তো এই গেল আমাদের কমন এয়ার সাসপেনশন সিস্টেমের প্রবলেম।
এবং এয়ার সাসপেনশন সিস্টেম কি সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো যদি কোয়ারি থাকে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ।